নাগরিকত্ব প্রমাণ করতে এবার লাগবে এই দুটি অতি গুরুত্বপূর্ণ কাগজ। এই দুটি কাগজ আপনার কাছে থাকলে কেউ নাম বাদ দিতে পারবে না আপনার। ভোটার তালিকা যাচাইয়ে নামছে নির্বাচন কমিশন। সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে জারি হচ্ছে এসআইআর। বাড়ি বাড়ি সমীক্ষা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বাংলার প্রত্যেক বাসিন্দাদের অন্তত এই দুটি কাগজ দেখাতেই হবে, নইলে নাম বাদ পড়বে নাগরিকত্বের লিস্ট বা ভোটার লিস্ট থেকে। সমীক্ষকরা বাড়িয়ে এলে আপনি কোন কোন কাগজ দেখাবেন, আপনাকে কি কি প্রশ্ন করা হবে, সমস্ত কিছুই জানবেন আজকের ভিডিওতে। বাংলাতেও ভোটার তালিকা সংশোধনের তোলপাড় শুরু হয়েছে। নির্বাচন কমিশনের চিঠিতেই লুকিয়ে রয়েছে রহস্য। বিহারের পর এবার বাংলাতেও জারি হচ্ছে এসআইআর, আর রাজ্য সরকারের কাছে পৌঁছেছে কমিশনের চিঠি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সতর্ক করেছেন, সমীক্ষকদের তথ্য দেবেন না, তবে আধার কার্ডটা করিয়ে রাখুন। আর ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে শীঘ্রই ইআরও এবং এইআরও নিয়োগ শুরু হচ্ছে। মমতা আরও বলেছেন, যতদিন বেঁচে আছে কাউকে মানুষের ভোট অধিকার কেড়ে নিতে দেব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসআইআর নিয়ে লড়াই করবে তৃণমূল, 10 লক্ষ মানুষকে নিয়ে আন্দোলনে নামব। অন্যদিকে বিজেপি বাড়ি বাড়ি সমীক্ষা চালাচ্ছে, নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেই অভিযোগ। তাই মমতা সতর্ক করেছেন, তথ্য দেবেন না, সাবধান থাকুন। পুরনো পাসপোর্ট আর চলবে না, তড়িঘড়ি ই পাসপোর্ট আবেদন করুন, কারণ এসআইআর বা এনআরসি সব ক্ষেত্রেই কার্যকরী হবে। অভিষেক আরও গর্জে উঠেছেন, আগে মানুষ সরকার বাঁচত, এখন কেন্দ্র ভোটার বাঁচছে। আর রাহুল গান্ধী সরাসরি বলছেন, ভোটের পর রেশন আধার কার্ডও কেড়ে নেবে মোদী সরকার। নির্বাচন কমিশন জানাচ্ছে, বাদ পড়া 65 লক্ষের মধ্যে আবেদন জমা পড়েছে মাত্র 2.25 লক্ষ, অর্থাৎ লাখ লাখ মানুষ এখনও নাগরিকত্ব এবং ভোট অধিকার হুমকির মুখে। মমতা বলেছেন, আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার আর ওদের আছে দুর্নীতির ভাণ্ডার। অভিষেকের চ্যালেঞ্জ, আরও বেশি আসন নিয়ে 26-এ তৃণমূল ক্ষমতায় আসবে। হিম্মত থাকলে বিজেপি 50 পার করে দেখাক। তবে শুধু রাজনীতি নয়, আবহাওয়াও সতর্ক। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। বাংলায় নাগরিকত্বের নতুন যুদ্ধ শুরু হতে চলেছে। আপনার নাম কি নিরাপদ, আপনার হাতে কি আছে সেই দুটি গুরুত্বপূর্ণ কাগজ? সমীক্ষক এলে আপনি প্রস্তুত তো? সমস্ত বিস্তারিত জানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চান আপনার ভোট অধিকার বাঁচুক, তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, সমীক্ষকদের তথ্য দেবেন না, আধার কার্ডটা করিয়ে রাখুন। এসআইআর চালুর আবহে বড় বার্তা মমতার। তো আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন আরও বাড়বে। আজ মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে এমনই দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অভিষেকও সেই দাবিই করেন। ভাষা সন্ত্রাস যেমন বরদাস্ত করা হবে না, তেমনি ন্যায্য ভোটারের নাম বাদ যাতে না যায় তা নিশ্চিত করতে আন্দোলন চালানোর হুঁশিয়ারির কথাও শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বের গলায়। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, কিছু হাইলোডেড ভাইরাস ভাবছে টাকা বন্ধ করে ভোট অধিকার কেড়ে নেবে, কিন্তু জেনে রাখুন, আপনারা এক হলে আমরা 100। তৃণমূল বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বে না। আমাদের আসন আরও বাড়বে। আপনারা গরিবের অধিকার কেড়ে নেন, আমরা তাদের হৃদয় স্থান দিই। বিজেপির সঙ্গে একযোগে সিপিএমকে নিশানা করেন মমতা। বলেন, একদিকে বিজেপি আর একদিকে তার বন্ধু বাম। বাম রাম শ্যাম জগাই মাথায় গাদাই সব এক। বামেরা এত নির্লজ্জ যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। বলছে, নেতাজি ব্রিটিশদের ভয়ে পালিয়ে গিয়েছেন। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের দেরির বিষয়ে যে বিরোধীরাই দায়ী, সেটাও দাবি মমতার। তিনি বলেন, একদিকে ছাত্রছাত্রীদের কথা বলছে, তারপর তারাই গিয়ে মামলা করে দিচ্ছে। বলছে, তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আসলে ওরা চাই নিয়োগ বন্ধ করে দিতে, ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিতে। মমতা আরও বলেন, সারা ভারত থেকে 500টা দল নিয়ে এসেছে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে এলে নিজের তথ্য দেবেন না, আপনার নামই বাদ দিয়ে দেবে। তাই ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন আপনার নাম আছে কিনা। আধার কার্ডটা করিয়ে রাখবেন, ওটা মাস্ট করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার ভয় দেখাচ্ছে পুলিশ, ডিএম, এসডিওদের। বলছে, চাকরি খেয়ে নেব। মনে রাখবেন, নির্বাচন কমিশনের কাজ কিন্তু ভোটের সময় 3 মাস, তারপর আমরাই থাকবো। বিজেপির শীর্ষ নেতাদের উদ্দেশ্যে মমতা বলেন, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে, আপনাদের দুর্নীতির ভাণ্ডার আছে, সেই সব সামনে এনে ফাঁস করে দেব। বাংলার বদনাম করতে সিনেমা বানাচ্ছে, ওদের মগজে মরুভূমি। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু। নির্বাচন কমিশনের নির্দেশে শীঘ্রই ইআরও এবং এইআরও নিয়োগ। তো নির্বাচন কমিশন এখনও পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড়ে সংশোধন শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসকে এর জন্য প্রস্তুত থাকার জন্য একটি বার্তা পাঠিয়েছে। রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক নিয়োগের বিষয়ে মুখ্য সচিব মনোজ পান্তকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি ইআরও এবং এইআরও নিয়োগের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন। তিনি মুখ্য সচিবকে এই পদগুলোতে দ্রুত নিয়োগ করার জন্য অনুরোধ করেছেন। জাতীয় নির্বাচন কমিশন বারবার ইআরও এবং এইআরও বিধানসভা অনুসারে নিয়োগের কথা বলেছে। সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশন আবারও সিইও অফিসকে একটি চিঠি লিখেছে। ইআরও এইআরও সহ শূন্যপদ পূরণের বিষয়ে কার্যকর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন
29 আগস্ট বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। জানা গেছে যে এখন পর্যন্ত ইআরও পদের জন্য 15 থেকে 16টি শূন্যপদ বিচারাধীন এবং ইআরও পদের জন্য 500টিরও বেশি শূন্যপদ বিচারাধীন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই পদগুলোতে দ্রুত নিয়োগের জন্য মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি লিখেছিলেন। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পুরনো নয়, তড়িঘড়ি পাসপোর্ট আবেদন করুন। এসআইআর কিংবা এনআরসি সব ক্ষেত্রেই কার্যকরী। তো বর্তমান যুগে সবকিছুই ডিজিটাল রূপান্তরে পৌঁছে যাচ্ছে। সরকারি পরিষেবাগুলিও এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করেছে। ঠিক সেই প্রেক্ষাপটেই ভারতের পররাষ্ট্র মন্ত্রকের একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে পাসপোর্ট সেবা 2.0 এবং এর অন্তর্গত রয়েছে পাসপোর্ট প্রকল্প। 13তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই আধুনিক সেবার ঘোষণা করে থাকেন। আসুন জেনে নেওয়া যাক এই নতুন পাসপোর্ট সংস্কারের গুরুত্ব কি কি সুবিধা এবং কিভাবে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। পাসপোর্ট হলো একটি নতুন ধরনের আধুনিক পাসপোর্ট, যা একটি মাইক্রোচিপ দ্বারা সজ্জিত করা থাকবে। এই চিপের মধ্যে আবেদনকারীর সমস্ত বায়োমেট্রিক তথ্য থাকবে, যেমন চোখের রেটিনা, আঙুলের ছাপ, ছবি, অন্যান্য সহ তথ্য সুরক্ষিত রাখা হবে। এই ধরনের পাসপোর্ট আন্তর্জাতিকভাবে মেশিন রিডেবল ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ MRTD হিসেবে স্বীকৃত পাবে এবং এতে তথ্য স্ক্যানার দিয়ে মুহূর্তেই পাওয়া যাবে বলে জানা যায়। এটি ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুততর করে এবং জালিয়াতি প্রতিরোধে সহায়তা করবে। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আগে মানুষ সরকার বাছত, এখন কেন্দ্র ভোটার বাছছে। এসআইআর ইস্যুতে ফের গর্জন অভিষেকের। তো আগে মানুষ সরকার বেছে নিত, কিন্তু এখন কেন্দ্র সরকার ভোটার বাছছে। এসআইআর ইস্যুতে বিজেপিকে এই ভাষাতেই নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তার বক্তব্যে উঠে এলো বাংলা ভাষার অপমান প্রসঙ্গও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় সরকারকে তুলনা করেন অভিষেক। এসআইআর এর নাম করে দেশের ভোটারদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতেই তার পরিষ্কার কথা, এর বিরুদ্ধে লড়াই চলবে। যদি আগামী দিনে বাংলার একজন ভোটারের নামও বিজেপি কেটে বাদ দেয়, তবে লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা করবে তৃণমূল। অভিষেকের হুঁশিয়ারি, 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে অভিযান করবে তারা। বিজেপি দাবি করেছে 2026 সালের ভোটে তৃণমূলের বিদায় ঘটবে। তবে সভামঞ্চ থেকে অভিষেকের সরাসরি হুঁশিয়ারি, যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের 2026-এ আমরা 1 ইঞ্চিও জমি ছাড়ব না। আগামী বছর 28শে আগস্ট আরও বড় সমাবেশ হবে। এই প্রেক্ষিতে তার সরাসরি চ্যালেঞ্জ, বিজেপির যদি সত্যি শক্তি থাকে তবে আগামী নির্বাচনে 50 আসন পার করে দেখাক। তৃণমূল নেতার অবশ্য এটাও দাবি, গতবারের চেয়েও বেশি আসন নিয়ে 2026 সালের ভোটে তারা ক্ষমতায় ফিরবে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ভোটের পর রেশন আধারও কেড়ে নেবে নির্বাচন কমিশন এবং মোদী সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর। তো মহাজোটবন্ধন বিহারে এসআইআর এর বিরুদ্ধে ভোটার অধিকার যাত্রার আয়োজন করছে। সমাবেশের 12তম দিনে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব সীতামারহির জানকী মাতা মন্দির পরিদর্শন করে তাদের যাত্রা শুরু করেন। এই সময় তারা সীতামারহিতে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নির্বাচন কমিশন এবং বিজেপিকে লক্ষ্য করেন। রাহুল বলেন, আমরা একটি ভোটও চুরি হতে দেব না। এই লোকেরা প্রথমে আপনার ভোট নেবে, তারপর আপনার রেশন কার্ড এবং পরে আধারকে লক্ষ্য করবে। জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেন, আমরা জানি যে তারা বিহারে নির্বাচন চুরি করার চেষ্টা করছে, সেই কারণেই আমরা ভোটার অধিকার যাত্রা শুরু করেছি। নির্বাচন কমিশনের জানা উচিত যে বিহারের মানুষ বুদ্ধিমান এবং একটিও ভোট চুরি হতে দেবে না। তিনি বলেন, আমি দলিত ভাইদের বলতে চাই, মনে রাখবেন স্বাধীনতার আগে আপনার অবস্থা কি ছিল। আপনাকে মারধর করা হয়েছিল, আপনাকে অস্পৃশ্য বলা হয়েছিল। সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, বিজেপি আপনার কাছ থেকে অধিকার ছিনিয়ে নিতে চাই। 65 লক্ষ ভোট কেটে ফেলা হয়েছে, এতে একজনও ধনী ব্যক্তির নাম নেই। তারা গরিবদের ভোট চুরি করছে, তারা আপনার কণ্ঠস্বর দমন করতে চায়, তারা কখনো আপনার কণ্ঠস্বর দমন করতে পারবে না। আমরা আপনাদের সাথে আছি। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। যতদিন বেঁচে আছে কাউকে মানুষের ভোট অধিকার কেড়ে নিতে দেব না। এসআইআর এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মমতার। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রস্তাবিত এসআইআর এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যতদিন তিনি বেঁচে আছেন তিনি কাউকে রাজ্যের জনগণের ভোট অধিকার কেড়ে নিতে দেবেন না। তিনি রাজ্যে ভাষাগত সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন। একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে এসআইআর জনগণকে সরকার নির্বাচন করতে দেওয়ার পরিবর্তে ভোটারদের বেছে নেওয়ার উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন যে বৈধ ভোটারদের অপসারণের যে কোনো প্রচেষ্টার প্রতিবাদ করা হবে নয়াদিল্লিতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তারা এসআইআর এর মাধ্যমে ভোট অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক যে নির্বাচন কমিশন অন্য কারো ললিপপ খাচ্ছে। তারা 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে ডাকে, তাদের কাজ ভালো, তাদের নিয়ে যায় এবং এখন তাদের উপর নির্যাতন করছে। তিনি নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে যোগ সাজসের অভিযোগ করেন। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মৎস্যজীবীদের জন্য বিপদ, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা বঙ্গে। তো ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন বৃষ্টির পূর্বাভাস আছে, তেমনি উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মঙ্গলবার সকালে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে সরাসরি রাজ্যের আবহাওয়ায় প্রভাব না পড়লেও বৃষ্টি কিন্তু জারি থাকবে। আজকের আবহাওয়া তাহলে কেমন থাকবে? শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর, পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরো ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে, নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।